হনুমান জয়ন্তী কেন আমরা হনুমান জয়ন্তী পালন করি বা কেনই এই দিনটার এত মাহাত্ম্য সেই নিয়ে আজকে আমার ভিডিও। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দার। হনুমান জয়ন্তী এই পবিত্র দিন আমরা পালন করি হনুমানজির জন্মতিথি এবং এই দিনটির নাম তাই হনুমান জয়ন্তী। তিনি শুধু একজন দেবতা নন, তিনি শক্তি, ভক্তি আর অটল বিশ্বাসের প্রতীক। হনুমানজি হলেন ভগবান শিবের অংশ বা অবতার এবং তিনি ছিলেন রামের পরম ভক্ত। রাম নামই ছিল তার জীবনের প্রাণ, আর ভক্তির এমন উদারতা পৃথিবীতে খুবই বিরল। আজকে একটা ছোট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে, যখন লঙ্কায় আগুন লাগানোর সময় এলো, তখন হনুমানজি নিজের শক্তি দিয়ে পুরো লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু জানেন কি, এই শক্তির মূল ছিল তার ভক্তি, অহংকার কিন্তু নয়। এবার একটু জ্যোতিষ শাস্ত্রের দিকে আসি। হনুমানজিকে বিশেষভাবে যুক্ত করা হয়েছে মঙ্গল গ্রহের সঙ্গে। যখন কারোর কুণ্ডলিতে মঙ্গল গ্রহ দুর্বল বা গ্রহ মঙ্গল দোষ বা মাঙ্গলিক দোষ থাকে, তখন তাদের হনুমানজির পুজো করা বলা হয় এবং পুজো করা বিশেষ দরকার। তাদের জন্য হনুমানজির পুজো অত্যন্ত উপকারী দেয়। প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা। এই হনুমান চালিসা পাঠ করলে কি হয় না, ভয় দূর হয়, শক্তি বাড়ে এবং শত্রু বাধা কমে যায়, আত্মবিশ্বাস বাড়ে আর জীবনের শক্তি ফিরে আসে। আর একটা জীবনের গুরুত্বপূর্ণ কথা হলো, যদি কারোর জীবনে হঠাৎ কোনো সমস্যা বা কালো ছায়া বা নেগেটিভ এনার্জি অনুভব হয়, তাহলে হনুমানজির পুজো করা খুব দরকার, খুব দরকার। একটা শক্তিশালী টোটকা বলে দিচ্ছি, যেটা মঙ্গলবার দিন সকালবেলা বা সন্ধেবেলা করবেন। সেটা হলো, একটা লাল কাপড় নেবেন, 5টা তাতে লবঙ্গ এবং 5টা ছোট এলাচ দেবেন এবং তাকে লাল সুতো দিয়ে বেঁধে নেবেন। তারপর হনুমানজির পায়ে স্পর্শ করে নিজের কাছে রেখে দেবেন। এতে বাধা কেটে যাবে, কাজে উন্নতি হবে, ভাগ্যে উন্নতি হবে। শেষে একটা কথা খুব বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে, হনুমানজি আমাদের কি শেখালেন বলুন তো? শক্তি থাকলেও বিনয় থাকতে হয় এবং ভক্তি থাকলেও, ভক্তি যদি আপনার থাকে তাহলে সব অসম্ভবও সম্ভব হয়ে যায়। তাই হনুমান জয়ন্তীর দিনে অবশ্যই মনে মনে জয় বজরংবলী বলুন এবং হনুমান চালিসা পাঠ করুন। সবাই ভালো থাকুন।